হ্যালো এভরিওয়ান, আজ আমি চেক ইন হানায় আগের 3 ও 4 নম্বর এপিসোড এক্সপ্লেন করব। যারা আগের এপিসোড দেখোনি, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে নাও। কথা না বাড়িয়ে তো শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখতে পারি লিওন তো দেখসিউকের চেস্টে চাবি দেখার জন্য ড্রেস খুলতে থাকে, কিন্তু দেখসিউক পালিয়ে বাইরে আসে। আর তখনই সেখানে লেডি সিওল সবাইকে নিয়ে আসে, আর সে বুঝতে পারে দেখসিউকে 30 নম্বর, অর্থাৎ দেখসিউকে চুরি করে ঢুকেছে। কিন্তু সে দেখসিউকে কিছু বলে না, শুধু তাদের ট্রেনার বলে এরকম হট্টগোল আর যেন কোয়ার্টারে না হয়। লেডি সিওলকে জোসিউক জিজ্ঞেস করে কেন দেখসিউককে সে কিছু বললো না বা বের করে দিল না। এতে লেডি সিওল বলে কারণ তার দেখসিউককে নিয়ে অন্য প্ল্যান আছে। এরপর দেখতে পারি কোয়ার্টারে এসে সোরা সবাইকে ধন্যবাদ দেয়, কারণ তাকে অপমান করার জন্য জুনা, দেখসিউক, লিওন তার পাশে দাঁড়িয়েছে। পরদিন দেখতে পারি লেডি সিওল দেখসিউকের আসল বাসায় আসে, আর সেখানের মেটকে বলে এখানে কি কেউ এসেছিল এতদিন? মেট বলে এখানে 12 বছর হয়ে গেল কেউ আসে না, আর আসবেই বা কিভাবে? এখানে এতজন মানুষ খুন হয়েছে, মনে হয় যেন ভূতের রাজ্য। আমারই তো থাকতে ভয় লাগে, কিন্তু নেহাত আপনি আমাকে এখানে থাকতে বলছেন তাই আমি থাকি। রিসুয়াল বলে এখানে আর বেশি দিন থাকতে হবে না তোমাকে, কারণ এই জায়গা আমি বিক্রি করে দিব। এদিকে দেখতে পারি ট্রেনার সব ইন্টার্নদের বলে লেডিসিয়াল বলেছে সবাইকে তাদের টিম অনুযায়ী অ্যাসাইনমেন্ট করতে হবে। যদি অ্যাসাইনমেন্টে কেউ পাস না করে তাদের নেগেটিভ মার্ক করা হবে, এবং তাহলে তাকে এখান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সমস্যা হলো ইতিমধ্যে দেখসিউকদের টিম আসতে দেরি করেছিল আর কোয়ার্টারে হট্টগোল করেছিল, তাই তাদের বেশি মার্ক তুলতে হবে। এরপর সবাইকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় কিভাবে গেস্টদের ওয়েলকাম করতে হবে। ইন্টার্ন কিম ইয়ংয়ের টিম পারে না, তাই ট্রেনার তাদের মার্ক কাটে। এরপর দেখসিউকের টিম ওয়েলকাম কিভাবে করতে হয় দেখালেও দেখসিউক আর জোনা তো ভুল করে, আর সোরা তো একদমই পারে না। কিন্তু লিওন অনেক সুন্দরভাবে কিভাবে ওয়েলকাম করতে হয় এটা দেখায়। এটা দেখে সবাই অবাক হয় আর হাততালি দেয়। আর এরপর দেখতে পাই ট্রেনার তাদের বলে কেউ যদি হেল্প করতে চাও কিচেনে তাহলে করতে পারো। দেখসিউক ভাবে কাজ করলে তাদের মার্ক বেশি হবে, তাই সে জোনা, লিওন, সোরাকে নিয়ে কিচেনে কাজ করতে যায়। আর আমরা এদিকে দেখতে পারি বদমাস কিম ইয়ং ইমজংরুর ক্লার্ক ডংগেওকে ঘুষ দিয়ে আগামীকাল কি অ্যাসাইনমেন্ট হবে আর কিভাবে করতে হবে হেল্প নেয়। এর পরের সিনে দেখতে পারি রাতে লিওন জোনাকে বলে চলো ফ্রেশ হতে যাই, আর সে দেখসিউককে বলে তুমিও চলো, তুমিও আমাদের সাথে ফ্রেশ হবে। আমার গা দিয়ে কত গন্ধ বেরোচ্ছে তুমি জানো? দেখসিউক বলে বাথরুম ফাঁকা হলে আমি যাব, তোমরা যাও। কিন্তু লিওন তারপরেও তাকে জোর করতে থাকে। জোনা বলে ও থাক, চলো আমরা যাই। আর এরপর সে লিওনের সাথে ফ্রেশ হতে আসে। জোনা লিওনকে বলে কি ব্যাপার, সবসময় তুমি দেখসিউকের পাশে পাশে থাকো, বাই এনি চান্স তুমি কি ছেলেদের পছন্দ করো? লিওন বলে না না না, তুমি ভুল ভাবছো। জোনা বলে সমস্যা নেই করতেই পারো। এটা বলে সে হাসতে হাসতে চলে যায়। পরদিন দেখতে পারি ট্রেনার সবাইকে ইয়ংজংরুর ব্ল্যাঙ্কেট কিভাবে ক্লিন করতে হয় সেটা বলে, আর সবাইকে করতে দেয়। সবাই ব্ল্যাঙ্কেট ক্লিন করতে থাকে, কিন্তু কিম ইয়ংকে দেখি ডঙ্গিওর কাছে আগে ক্লিন করা জিনিসপত্র নিয়েছে, তাই সে সহজেই ক্লিন করে ফেলে। এদিকে দেখসিউকরা কষ্ট করে ক্লিন করতে থাকে, কিন্তু যখন তারা শুকাতে দিতে আসে তাদের জায়গা কিম ইয়ংরা দখল করে নেয়। ওরা তো এটা দেখে অনেক প্রতিবাদ করে, কিন্তু সেখানে ডঙ্গিও আসে আর দেখসিউকের টিমকে বলে চলো আমি তোমাদের ভালো জায়গায় নিয়ে যাচ্ছি, তোমরা ঝগড়া করো না। আর এরপর ডঙ্গিও দেখসিউকদের একটা জায়গায় নিয়ে যায়। দেখসিউকরা সেখানে ব্ল্যাঙ্কেট শুকাতে দিয়ে রেস্ট করতে থাকে, কিন্তু তখনই সেখানে দড়ি ছিঁড়ে সব ব্ল্যাঙ্কেট মাটিতে পড়ে গিয়ে আবার নোংরা হয়ে যায়। বুঝতে পারি এটা ডঙ্গিও আর কিম ইয়ং এর দেখসিউককে ফেল করার জন্য প্ল্যান ছিল। এদিকে দেখসিউককে দেখতে পারি সে সবাইকে নিয়ে সব ময়লা ব্ল্যাঙ্কেট একটা পাহাড়ি ঝর্ণায় নিয়ে আসে ক্লিন করার জন্য। সে বলে আমি আমার মাকে দেখতাম ঝর্ণায় ব্ল্যাঙ্কেট ক্লিন করতো আর অনেক চকচক করতো, চলো আমরাও করি। এটা শুনে সবাই ব্ল্যাঙ্কেট ক্লিন করতে থাকে, কিন্তু সোরা ব্ল্যাঙ্কেট একদিকে বেশি টানার কারণে দেখসিউক নিজেকে সামলাতে না পেরে হোঁচট খেয়ে ঝর্ণার পানিতে পড়ে যায়। এখানে পানির স্রোত এতটাই বেশি ছিল যে দেখসিউক নিজেকে সামলাতে না পেরে ডুবে যেতে থাকে। এটা দেখে লিওন কিছু না ভেবেই পানিতে লাফ দেয় দেখসিউককে বাঁচানোর জন্য। পানির তলায় এসে দেখে দেখসিউক সেন্সলেস হয়ে গেছে। দেখসিউকে সেন্স ফেরানোর জন্য সে কোনো উপায় না পেয়ে দেখসিউককে কিস করে, কারণ দেখসিউকে সেন্স না ফেললে তাকে উপরে তোলা মুশকিল হয়ে যাবে। আর এরপর দেখসিউকে সেন্স ফিরে লিওন দেখসিউককে উপরে তোলে, কিন্তু দেখসিউক বেশি পানি খাওয়ার কারণে আবার সেন্সলেস হয়ে যায়। তাই লিওন সোরা আর জুনাকে বলে দেখসিউকে কোয়ার্টারে নিয়ে যেতে, সে ব্ল্যাঙ্কেট ক্লিন করবে। জুনা আর সোরা দেখসিউকে কোয়ার্টারে নিয়ে আসে। সোরা বলে ওর কাপড় চেঞ্জ করতে হবে। জুনা বলে হ্যাঁ ঠিক, যাও বাইরে থেকে ওর শুকনা কাপড় নিয়ে আসো। সোরা কাপড় আনতে যায়, কিন্তু ঘটনা তো ঘটে তখন
যখন জোনাস দেখসিউকের কাপড় খুলে আর সে কাপড় খুলে বুঝতে পারে দেখসিউক আসলে একজন মেয়ে, ছেলে নয়, এটা দেখে তো সে অনেক শকড হয়ে যায়। সে তাড়াহুড়ো করে দেখসিউকের ভেজা কাপড় আবার ঠিক করে দিয়ে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে বাইরে এসে রোবটের মতো বসে থাকে, কারণ সে তো অনেক শকড হয়েছিল আর অবাক হওয়ারই কথা। যাকে এতদিন ছেলে ভাবতো আর সে বুঝতে পারলো সে মেয়ে। সোরা দেখসিউকের কাছে যেতে চাইলে জোনা দেখসিউকের কাছে যেতে দেয় না, বলে সে ওভাবেই তাকে নিজে চেঞ্জ করবে। এদিকে দেখসিউকের সেন্স ফিরে আর সে বুঝতে পারে তার কাছে চাবি নেই। দেখে সে তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসতে থাকে ঝর্ণায় চাবি খোঁজার জন্য। জোনা তাকে আটকায় আর বলে তোমার শরীর দুর্বল, এখন কাজে যেও না। কিন্তু তারপরেও দেখছো কথা না শুনে ঝর্ণায় আসে। লিওন তাকে দেখে বলে কি ব্যাপার, কিছু খুঁজছো নাকি, কিছু হারিয়েছো নাকি? দেখসুক বলে হ্যাঁ। এরপর লিওন চাবি দেখিয়ে বলে এটা বুঝি খুঁজছো তুমি? তুমি আমাকে বলো তো এই চাবি তুমি কোথায় পেলে? দেখসুক বলে আমাকে এটা দিয়ে দাও প্লিজ, এটা আমার বাবার শেষ চিহ্ন। আমার বাবা এটা আমাকে দিয়েছিল, আমি জানি না এটা কিসের, তাই প্লিজ আমাকে ফেরত দাও। এটা বলে সে লিওনের কাছে চাবি নিয়ে নেয়। লিওন বলে দেখসুক তুমি আমার কাছে ঋণী, তাই আমাকে না বলে কোথা যাওয়ার চেষ্টা করবে না। পরদিন ট্রেনার সবার ব্ল্যাঙ্কেট দেখতে থাকে ঠিকমতো ক্লিন হয়েছে কিনা। সবার ব্ল্যাঙ্কেট চেক করা হলে দেখসুকের ব্ল্যাঙ্কেট চেক করতে আসে। ট্রেনারের ক্লিন করা পছন্দ হয় কিন্তু ভিজা কেন জিজ্ঞেস করে। এতে দেখসুক বলে গতকাল তাদের ক্লিন করা সব ব্ল্যাঙ্কেট নষ্ট হয়েছিল, এজন্য পরে আবার ক্লিন করছে, কিন্তু ঠিকমতো শুকাতে পারেনি সময় কম থাকার জন্য। এটা শুনে ট্রেনার তাদের পাশ করে দেয়। দেখসিউক তো অনেক খুশি হয় আর দেখসিউকের খুশি থেকে জুনা তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। একটু পরেই পরবর্তী অ্যাসাইনমেন্টের সময় হয়ে যায়। দেখতে পারি কিম মিয়ং আবার ডংগিউকের কাছে জেনে নেয় এবার কি হবে। এরপর দেখতে পারি ট্রেনার সবাইকে ইয়েংচাংরুর খাবার সার্ভ করে খাওয়ার জন্য, বলে আজকের জন্য তোমাদের এই খাবার। সবাই তো অনেক খুশি হয়ে যায় এত ভালো খাবার পেয়ে। সবাই কপ খেতে থাকে। দেখসিউক অ্যালকোহল খেতে গেলে জুনা ভাবে সে যদি মাতাল হয়ে কিছু করে জন্য সে দেখসিউককে খেতে দেয় না। দেখসিউক আবার খেতে ধরে। আর লিওন দেখসিউকের কাছে ড্রিঙ্ক কেড়ে নেয় আর এভাবেই তারা কাড়াকাড়ি করে দেখসিউকের অ্যালকোহল ড্রিঙ্ক করে আর তারা মাতাল হয়ে পড়ে যায়। কিন্তু খেলা তো জমে এবার, কারণ যখন ট্রেনার সবাইকে বলে গেস্ট হাউসে ঠিক সেরকম করে খাবারের ট্রে সাজাও যেভাবে তোমরা এখন খেলে। সোরা আর দেখসিউক তো ঝামেলায় পড়ে যায়, কারণ জুনা আর লিওন দুজনেই মাতাল ছিল, কিন্তু তারা তাড়াতাড়ি অনেক কষ্ট করে শেষ পর্যন্ত প্লেট সাজাতে পারে। এদিকে কিম মিয়ং ডংগিউ এর সাহায্য নিয়ে সুন্দর করে প্লেট সাজায় আর তারা দুজনই এই অ্যাসাইনমেন্টে পাশ করে। সেদিনের মতো সেখানেই তাদের কাজ শেষ হয়। পরদিন তাদের ছুটির দিন ছিল, সব ইন্টার্নরা ঘুরতে গেছিল, কিন্তু সোরা আর দেখসুক যায় না, কারণ তাদের দুজনের কাছে ঘোরার মতো কোনো টাকা ছিল না। জুনা তার সাথে ঘুরতে যেতে বললে তারা বলে তাদের ইচ্ছে নেই ঘোরার। তবে দেখসুক তাকে বলে আসার সময় আমার জন্য ক্যান্ডি আনিও। জুনা যাওয়ার পর ট্রেনার তাদের কাছে আসে আর ঘুরতে যায়নি দেখে ট্রেনার তাদের দুজনকে কিচেনে কাজ করতে দেয়। এদিকে জুনাকে দেখি সে দেখসিউকের জন্য ক্যান্ডি কিনছিল, কারণ দেখসিউক মেয়ে জানার পর দেখসিউককে নিজের অজান্তেই তার প্রতি টান অনুভব হচ্ছিল, তার চোখকে ভালো লাগতে শুরু করছিল। ক্যান্ডির দোকানেই জোনাল লিওনের সাথে দেখা হয়, কারণ লিওনও মার্কেটে ঘুরতে এসেছিল। আসলে সে এসেছিল দেখসিউকের খবর নেওয়ার জন্য। জোনার সাথে দেখা হওয়ার কারণে লিওন তাকে বলে চলো আমরা একসাথে কোয়ার্টারে যাই। দিকে কিম মিয়ংকে দেখি সে সোরা আর দেখসিউকের কাছে আসে আর বলে সোরা ট্রেনার তোমাকে অন্য কাজ দিয়েছে কিচেনে, আর দেখসিউককে বলে দেখসিউককে গেস্ট হাউসে ব্রেকফাস্ট নিয়ে যেতে বলছে। দেখসিউক তো এটা শুনে কিম মিয়ং এর সাথে গেস্ট হাউসে যায়, কিন্তু পথে ডংগিউ বলে কিম মিয়ং এর যাওয়ার দরকার নেই, দেখসিউক একাই যাক, কারণ ব্রেকফাস্ট দিতে কয়জন বা লাগবে। এটা শুনে দেখসিউক তো একাই গেস্ট হাউসে যায়, কিন্তু একজন মহিলা ক্লার্ক তাকে দেখে একটা রুমে জোর করে ঢুকিয়ে দেয় আর বলে এখানেই লুকিয়ে থাকো, আমি না বলা পর্যন্ত বের হবে না। এদিকে দেখতে পারি সোরা যখন কিম মিয়ং এর কথা মতো অন্য কাজে আসে, যেখানেই কিম মিয়ং এর টিমের কয়েকজন বলে আজ গেস্ট হাউসে একজন গেস্ট আসবে, তাই আজ কোনো ছেলেকে সেখানে গেলে কঠোর শাস্তি পেতে হবে। এই কথা তো সোরা শুনে ফেলে আর দেখসিউককে আটকানোর জন্য দৌড়ে তার কাছে আসতে থাকে। তাই তার জোনা আর লিওনের সাথে দেখা হয় আর তাকে সবটা বলে দেয়। তারা দেখসিউককে বাঁচানোর জন্য গেস্ট হাউসের বাইরে আসে। এদিকে দেখসিউক ক্লার্কের কাছে জানতে পারে আজ এখানে কোনো ছেলে আসা বারণ, আর আসলেই তাকে কঠোর শাস্তি পেতে হবে। এদিকে দেয়ালের উপর দিয়ে সোরা, জোনা, লিওন উকি দিয়ে দেখসিউককে খুঁজতে থাকে, আর তখনই তারা একটা মেয়েকে দেখতে পারে লুকিয়ে ঘোমটা মাথায় দিয়ে গেস্ট হাউস থেকে বের হচ্ছিল। এই মেয়ে আর কেউ ছিল না, দেখসুকি ছিল। সেই মেয়ে সেজে গেস্ট হাউস থেকে পালাতে ধরে, কিন্তু ঝামেলা তো বাদে তখন যখন সে প্রায় সদর দরজার কাছে এসেছে, তখনই সেখানে লেডি সিওর আর লর্ড সিওন আসে আর তারা দেখসুককে দেখে ফেলে। জোনা, লিওন, সোরা তারাও দেখসুককে দেখে ফেলে। ডিসিওল বলে দেখসুক কি ব্যাপার, তুমি এখানে এখানে কি করছো তুমি?
আর এখানে 3 ও 4 নম্বর এপিসোড শেষ হয়। আচ্ছা, আজ গেস্ট হাউসে ছেলে আসা বারণ কেন ছিল? কে এমন আসবে? আর লিওন কি বুঝতে পেরেছে দেখসুক একজন মেয়ে? দেখসুক এখানে নকল করে এসেছে জেনেও কেন লেডি সিউল দেখসুককে শাস্তি দিল না? আর এখন তো মেয়ে হিসেবেও দেখে ফেললো। এত বড় বিপদ থেকে জুনা আর লিওন কি দেখসুককে বাঁচাতে পারবে? এমনই অনেক প্রশ্ন নিয়ে এপিসোড শেষ হয়। নেক্সট এপিসোডে কি হবে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আজকের মতো এখানেই।